ছাড়ি গেছে। পরকীয়ার ফাঁদে পড়ে কিভাবে একটি সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে তার একটি বাস্তব ঘটনা আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আমি রওনা হলাম সেই তপনবাবুর বাড়ির উদ্দেশ্যে। কিভাবে তার ছোট দুটি নিষ্পাপ সন্তানকে নিয়ে জীবিকা পরিচালনা করছে। পুরো ঘটনাটি দেখার জন্য এটা আপনারা সেই আমার সাথে থাকবেন। অভাগা তো চলে তপনের আসলাম বাড়ি। তপনবাবুর বাড়িতে। আমরা তপনের বাড়িতে যাচ্ছি এখন তপনকে দেখার জন্য। তপন দা আছেন? কি অবস্থা? ভালো আছেন তো? হ্যাঁ, কি অবস্থা? ভালো আছেন তো নাকি? হাসি খুশি মনে হতিছে? হ্যাঁ, হাসি খুশি মনে হতিছে তো দেখি। হাসি গেছে নাই ভাই, খুব কষ্টে আছি ভাই। সেই কষ্টগুলোই আপনাদেরকে আমি আজকে দেখাবো। তারপর আমরা তার মুখ থেকেই শুনবো কি হয়েছিল তার এই 9 বছরের সংসার জীবনে। হঠাৎ করে কেন তার সংসারে এই পরিণতি হইল, সে কেনই বা বেছে নিল এই কষ্টের জীবন। হচ্ছে হ্যাঁ। মা যে কথাই তুমি থাকো, আমার খুব মনে পড়ে, তোমরা চলে আসো। মা তুমি আমার কাছে চলে আসো, আমার কষ্ট হচ্ছে। আমি এই যে তপনবাবুর সাথে কথা বলবো এখন। তপনবাবু, তোমার এই যে কষ্টগুলো হয়েছে, তোমার বউ এই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে রাখি চলে গেছে, তোমার এই বউকে তুমি বিশেষ সালিশ করি বা দরবার করি কখনো নিয়ে আসো নাই? অনেকবার নিয়ে এসেছিলাম, অনেকবার নিয়েছি, বউয়ের অনেক কিছু সেবা করছি। তারপরে বউ আমার কথা শুনে না, ওই পর পুরুষের সাথে কথাবার্তা বলে মেসেজ করে আমি তারপরেও মানি নিয়েছি। আমি একটা ভালোবেসে একটা ফোন কিনে দিয়েছিলাম বইয়ের ফোন একটা কিনে দিয়ে আমি ঢাকায় গেছিলাম, মাথায় আমার বাচ্চা কাচ্চারা জন্যই ভালো থাকে। ফোন কিনে দেওয়ার পরে মেয়েটাও এক জায়গায় সম্পর্ক করছে, বাড়িতে এসে এটা আমি জানিয়ে পেয়েছি। তারপরেও আমি সব কিছু মানিয়ে নিয়েছি। মানিয়ে নেওয়ার পরে ওই এত কিছু করছি, আমি মানিয়ে নিয়েছি, কিন্তু মেয়েটা আমার সংসার করবে না। বাচ্চা দুটো নিয়ে আমি খুব কষ্টে আছি ভাই। আর কি আর বলবো, সকালে ভাত রান্না করা লাগে, বাচ্চাদের ঘরে গোসল করা লাগে, আর তাদেরকে আবার ফির স্কুলে দিয়ে আসা লাগে। এই জন্য আমি খুব খুব কষ্টে আছি রে ভাই। কি অন্য কোথাও প্রেম ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় প্রেম করে, আমি এখান থেকে এগুলো টাকা তোকে দিয়েছিলাম, সে অন্য জায়গায় ওই ছেলেটা টাকা ওই জায়গায় পাচার করে দিয়েছে। টাকাও নিয়ে গেছে? হ্যাঁ, টাকায় 1,19,000 টাকা ছিল, গরু বিক্রি করার টাকাটা নিয়ে মেয়েটা চলে গেছে। দেখেন দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই ভিডিওটা, একটা পরকীয়ার প্রেমে পড়ে দুটা নিষ্পাপ সন্তানের জীবন, ভবিষ্যৎ জীবন কি হবে আমরা আপনাদের মাঝেই তুলে ধরতে চাচ্ছি। আরও পরবর্তী ভিডিওগুলো এইভাবে আসবে। এই লোকজনগুলো আছে, এই যে এটি এক কাকি আছে, কাকির সাথেও কথা বলি একটু। দিন এইরকম এগুলো ছোট বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটো নিয়ে জানো না কত দুঃখে আছে ছেলেটা। প্রতিদিন কষ্ট করে রান্না বান্না যত কিছু সব করতে হয়। শোনা যাক তার প্রতিবেশীরা কি কথা বলে তপনের সম্পর্কে। কখনো বুঝলো না রে বাবা। ভালো, খুব ভালো ছেলে। ও সব দিক দিয়ে ভালো, কোনো নিচে বাণিজ্য করে না, কোনো কিছু নাই, কোনো ভেজাল গ্যাসালত নাই।
এত মানুষের কাম কিচেনি করে, মাছ টাছ ব্যবসা করে, ছেলেটা এত ভালো। আর বউটাই তো সেরকম, মনে হয় বউ খুব ভালোবাসে, ছেলেটাও ভালো, কিন্তু বউটা ভালোবাসে, কিন্তু বউটা বুঝলো না। তবে আপনারা বেশি বেশি করে এই জিনিসটাকে শেয়ার করবেন, যেন পরবর্তীতে ওই মেয়ে পর্যন্ত এবং ওই লম্পট যে পরকীয়া যার সাথে করে তার কাছে পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। অন্তত এই নিষ্পাপ দুটি সন্তানের মুখের দিকে সে আপনাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।